তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আমি চলে এসেছি আমার গ্যারেজে, ঠিক আছে। আর ট্রিপ ডিটেলসটা ভাই একটু পরে বলছি, কারণ ভাই প্যাসেঞ্জার ওয়েট করছে আর অনেকক্ষণ পর ট্রিপ পেয়েছি। পুরো ব্যাপারটা আজকে তোমাদের বলবো, কালকে কী কী হয়েছে আমার সাথে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো যাই হোক, আগের দিনে যা ঘটনা ঘটেছে ভাই, সেটা বলতে গেলে অনেক বড় ভিডিও হবে, আর সেটা বলবো তোমাদের, কারণ না বললে তোমরা বুঝতে পারবে না। ব্যবসা সবসময় ভালো যায় না, সবসময় খারাপও যায় না। তবে কোনো কোনো সময় খারাপও যায়, যে 70% বা 80% খারাপ যায় এরকমও না। কোনো কোনো সময় বছরের 1 মাস তো ব্যবসা খারাপ যাবে, 1-2 মাস ব্যবসা খারাপ যাবে, 10 মাস ব্যবসা ভালো হবে, এটাই ব্যবসার নিয়ম। তো আমি তোমাদেরকে বেশি কিছু বলবো, অনেক কিছুই বলার আছে। এই ট্রিপটা আগে করে নিই। এই ট্রিপটা পেয়ে গেছে একদম ঘরের সামনে থেকে, মানে আমি যেখানে আমার বাড়ি তার 100 মিটারের মধ্যেই ট্রিপ, ঠিক আছে। আর আমি মেন রোড ছাড়া পিক আপ করি না, যার কারণে ভাই আমি প্যাসেঞ্জার নিই না, দূর থেকে নিই না। তো যার কারণে আমার আগের দিনে কামাই হয়ে গেছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, প্যাসেঞ্জার ওয়েট করছে। তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলছি, পুরো ডিটেলস আর একটু ভালো করে বলবো। তো আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি, ঠিক আছে। আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলে দিই। ফার্স্ট ট্রিপ আমি নিয়ে এলাম হালতুর ভেতরে, হালতুর রামলাল বাজারের ভেতরে আছি আমি এখন। আর ফার্স্ট ট্রিপ নিয়ে এসেছি হচ্ছে 9 কিলোমিটার। 9 কিলোমিটার এনেছি 280 টাকা। তো 280 টাকা 9 কিলোমিটার। তো আমার তো হিসাব থাকে 30 টাকা কিলোমিটার, মানে 3 নাম 27, 270 দিলে নিয়ে চলে যাবো। সেখানে 280 টাকা পেয়ে গেছি ফার্স্ট ট্রিপে। তো ফার্স্ট ট্রিপটা যথেষ্ট ভালো পেয়ে গেছি। সাথে ভাই তোমাদের কি বলবো, এখন একটা সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। সেকেন্ড ট্রিপ নিয়ে যাচ্ছি হচ্ছে 5 কিলোমিটার রাস্তা, 150 টাকা। আর সেকেন্ড ট্রিপ যেটা পিক আপ করছি সেটা হচ্ছে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 700 মিটার মধ্যে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে যাবো, ঠিক আছে। তো ভাই 5 কিলোমিটারের ট্রিপ 150 টাকা, 30 টাকা কিলোমিটারে পেয়ে গেছি। নন এসি ট্রিপ আছে। আর এরপরে তোমাদেরকে কি বলবো, আর মানে তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না। এদিকে যেতে হবে মনে হচ্ছে ভাই, রুট সিলেক্ট করতে পারছি না, ম্যাপ কি অবস্থা ম্যাপে। তো যাই হোক, তোমাদেরকে অনেক কিছু বলার আছে, সেগুলো বলবো। মানে আগের দিন না আমি, মানে কি বলবো তোমাদেরকে, সকালবেলা থেকে উঠে 7:30টার সময় আমি লগইন করি। 7:30টারও আগে, মানে 7:20-তে লগইন করেছি। একটিও ভালো ট্রিপ না পাওয়ার জন্য আমাকে আগের দিন ছুটি করে নিতে হয়। তো সেই বিষয়ে তোমাদেরকে অনেক কিছু কথা বলতে গেলে, মানে সারাটা দিন, মানে আমি আমার বন্ধু বান্ধব যারা গাড়ি চালায় পাড়া থেকে, যারা চালায়, এক দাদা চালায় পাড়া থেকে, এক ভদ্র দাদা আছে, খুবই ভালো মানুষ উনি প্রচুর পরিমাণে খাটতে পারে। সকালবেলায় বেরিয়ে রাতেরবেলায় আসে, 12-13 ঘন্টা খেটেই আসে রোজ। তো উনি বলছে ভাই 1200 টাকা কামিয়েছি টোটাল সারাদিনের ব্যবসা করে। কি বলছো? উনি ইনড্রাইভ যদি আবার চালায় না, আর আমি হচ্ছে ইনড্রাইভ চালাই, সেই ক্ষেত্রে আমাদের ব্যাপারটা আলাদা হবে একটু, ঠিক আছে। উনি ইনড্রাইভ চালায় না। তো আমি দেখলাম ঠিক আছে, আমি আজকে যাইনি, ভালোই করেছি ভাই। এই করে না, মানে সপ্তাহে না 3 দিন, কোনো সপ্তাহে 4 দিন এরকম কাজ করছি, মানে 5-6 দিন আর কাজ হচ্ছে না কিছুতে। আর ম্যাপেরও কি হলো রে ভাই, সপ্তাহে 3 দিন 4 দিন করে কাজ করছি, এরকম ভাবে ভাই কাজ হচ্ছে, ঠিক আছে। তো কালকের যে কামাইটা হলো, কালকে তোমরা সবাই অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানাবে ভাই। 8 তারিখ 8ই ফেব্রুয়ারি কে কেমন টাকা ইনকাম করেছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমার একটু সুবিধা হতো অ্যানালাইজ করতে, মার্কেট অ্যানালাইজ করতে। কারণ আমি ভাই সত্যি কথা বলতে, যে কটা ঠিক পেয়েছি ভাই, একদম কম টাকা, একদম কম টাকা। এত কম টাকায় ভাই সার্ভিস দেওয়া পসিবল না। 18 টাকা 20 টাকা, 18 টাকা 20 টাকা ভাই। 20 টাকায় কি গাড়ি চালায় ভাই? 20 টাকা গাড়ি চালিয়ে না দিনের শেষে দেখবে, যখন পুরো তুমি তো প্রত্যেকটা প্যাসেঞ্জারকে খালি গাড়ি নিয়ে পিক আপ করতে যাচ্ছ, তো টোটাল এই কিলোমিটারগুলো ক্যালকুলেশন যখন করবে না, তুমি যদি 20 টাকা কিলোমিটার ভাড়া খাটো, দিনের শেষে ওইটা 15 টাকা দাঁড়াবে। আর 30 টাকা কিলোমিটার ভাড়া খাটলে এটা দিনের শেষে 22 টাকা 23 টাকা কিলোমিটার দাঁড়ায়, ঠিক আছে। তো এইটা ভাই মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখলে ভাই গাড়ি চালাতে পারবে না, জীবনে ইনকাম করতে পারবে না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, আগের দিন এরমভাবে ভাড়া না পেয়ে গেম খেলতে বসে গেলাম। তারপরে গেম খেলতে খেলতে মনে হলো থাক, এবেলা দেখবো না, দুপুরের পর দেখবো। দুপুরবেলায় খেয়ে টেয়ে লগ ইন করলাম। লগ ইন করে দেখি ভাড়া নেই। তারপরে ভাত টাত খেয়ে নিয়ে ভাড়া না পেয়ে আবার ফের দুপুরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সন্ধ্যে 7:30টায়। তো সন্ধ্যে 7:30টাতে ওঠার পরেও দেখছি খুব একটা ভাড়া নেই। এই তো আজকে দরকার নেই, আবার কালকে দেখছি। তো আমি সকালবেলায় যদি ঠিকঠাক ভাড়া না পাই না, আমার মুডটা পুরো অফ হয়ে যায় কাজ করার। তো এই জিনিসটা আমাকে বদলাতে হবে, কারণ সকালবেলায় যদি ঠিকঠাক ভাড়া না পাই, তাহলে আমাকে খালি গাড়ি নিয়ে টালিগঞ্জের দিকে যেতে হবে ঠিকঠাক ভাড়ার জন্য। কারণ আমি দেখেছি এইসব এরিয়াতে চলে না, ভাড়া হয়ে যায় সঙ্গে সঙ্গে। তবে আমি বলবো হ্যাঁ, বাজার খারাপ আছে, বাজার ভালো নেই খুব একটা। এর পেছনে কারণ হচ্ছে ভাই, আমি লাস্ট কতদিন ধরে রিয়েলাইজ করছি যে বাজার খারাপ আছে। আজকের কথা বলি, আজকে আমি 7:30টায় লগ ইন করেছি, ঠিক আছে। আর ভাড়া পেয়েছি 9টার দিকে, 9টা বাজতে 5 মিনিট বাকি, তখন ভাড়া পেয়েছি। মানে 9টায় ধরে না, 9টার সময় ভাড়া পেয়েছি। সেই ভাড়া নিয়ে এলাম এখন বাজে হচ্ছে 10টা 25। এখানে প্রায় 25 মিনিট বসার পর একটা ভাড়া পেয়েছি। তো অফিস টাইমে ভাই 25 মিনিট বসতে হচ্ছে, বুঝতে পারছো কি অবস্থা ব্যবসা। এরকমভাবে তো ব্যবসা করা যাবে না, তাই হচ্ছে তোমাদের বলবো খুব সাবধানে ব্যবসা করবে, বুঝে বুঝে ব্যবসা করবে। বাজার যখন খারাপ থাকে সবসময়, তখন না লোকালে গাড়ি চালাতে হয়, বাইরে কোথাও যেতে নেই। তো যাতে তোমরা সেফলি আর্নিং করতে পারো এবং ইনভেস্টমেন্ট যাতে বেশি না হয়। কারণ তেল ভরে নিলে তারপর দেখে ব্যবসা হলো না, উল্টে পকেট দিয়ে টাকা ঢুকে গেল। তো এইগুলো মাথায় রেখে ব্যবসা করতে হবে। এবং লোকালের মধ্যে বলতে গেলে, বাড়ির যদি ব্যবসা নাও হয়,
5-6 কিলোমিটারের মধ্যে যেন বাড়ি হয় বা 10 কিলোমিটারের মধ্যে যেন বাড়ি হয়। আমার প্যাসেঞ্জার এখানেই দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জারকে নিয়ে বেরিয়ে যাবো এখান থেকেই। তো গাড়িটা এখান থেকে ঘোরাতে বলছে। আচ্ছা ঠিক আছে, গাড়িটা ঘুরিয়ে নিয়ে এখান থেকে। তো আমি এখন 2 কিলোমিটার দূরে যাচ্ছি পিক আপ করতে একজন। হ্যাঁ ঠিকই শুনেছো, 2 কিলোমিটার দূরে যাচ্ছি, কিন্তু প্যাসেঞ্জার যাবে 4.5 কিলোমিটার। এবার বলো 2 কিলোমিটার দূরে যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে, আমার 1 কিলোমিটার যাওয়ার কথা, সেখানে 1 কিলোমিটার বেশি যাচ্ছি। প্যাসেঞ্জার যদি 4.5 কিলোমিটার যায় তাহলে 5 কিলোমিটারের ভাড়া হয় 150 টাকা, কিন্তু আমি নিয়েছি ভাই 200 টাকা, হিসাব মতো নয় 500 মিটার বেশি যাচ্ছি, ঠিক আছে? কেন প্যাসেঞ্জার তো 4.5 কিলোমিটার যাচ্ছে, তো 170 টাকা ভাড়া নিচ্ছি, নিয়ে যাবো যোধপুর পার্ক, আর পিক আপ করবো সন্তোষপুরের কাছাকাছি। আমি এখন আছি এক্স্যাক্ট সন্তোষপুরের ভেতর দিকটাতে, মানে সন্তোষপুর লেকের যে রাস্তাটা আছে ওই রাস্তাটাতে আছি। আর এখান থেকে আমি প্যাসেঞ্জারকে, আরে বাপরে বাপ, কিছু গন্ডগোল করেছিলাম নাকি ভাই? জিপিএস ভাই সেই লেভেলেরই কাজ করে, ঠিক আছে? জিপিএস আজকাল যা কাজ করছে কি বলবো। আর ভাই মানুষ সেই লেভেলেরই বার্গেনিং করছে। ইন ড্রাইভে আমি দেখছি ভাই নন এসি যে কটা ট্রিপ আসছে না ভাই, মানে কি বলবো, পাতে দেওয়ার মতন না, পাতে নেওয়ার মতন না, ঠিক আছে? এইভাবে যদি ইন ড্রাইভ চলতে থাকে তাহলে আমাদেরকে নতুন অ্যাপ ট্রাই করতে হবে। নতুন অ্যাপ বলতে গেলে একটা নতুন অ্যাপ এসছে ফের, দেখো যাত্রী সাথী এসেছিল, যাত্রী সাথী ভাই মার্কেট ক্যাপচার করতে পারিনি, কারণ এটা সরকারি অ্যাপ। সরকারি অ্যাপে ভাই সরকারকে আমরা কেউ বিশ্বাস করি না, পরিষ্কার কথা। সরকারি অ্যাপে স্ক্যাম ধরা পড়ে গেছে। সরকারি অ্যাপে আমি ডিকোডিং করেছিলাম, করার পরের মধ্যে দেখা ছিল এক জায়গায় যে ওরা মান্থলি বেসিসে টাকা নেবে। মান্থলি বেসিসে কীভাবে টাকা নেবে সেটা বোঝা খুবই মুশকিল, কারণ সরকারি অ্যাপ তো, তাহলে ওটাকে আরও গভীরভাবে আমাকে রিসার্চ করতে হবে। তো ওই জন্য আমি ওই গাড়িটা চালাইনি, কিন্তু আমার যাত্রীর সাথে আমার গাড়ি রেজিস্টার করানো আছে, ঠিক আছে? আর ইন ড্রাইভে যেমন লাভ আছে সেরকম লসও আছে। কারণটা এই কারণেই বলছি, ইন ড্রাইভে কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে মানুষ ভালো ভাড়া দিচ্ছে, কিন্তু 70-80% মানুষ ভাই মানে কি বলবো বার্গেনিং করছে ভাই সেই লেভেলেরই, মানে এত কম টাকায় গাড়ি সার্চ করছে, এত কম টাকায় গাড়ি সার্চ করছে, তোমাদের কি বলে আমি ঠিক বোঝাতে পারবো না কত কম টাকায় গাড়ি সার্চ করছে। তো এর কারণে ভাই ইন ড্রাইভে গাড়ি চালানো দিনের পর দিন ভাই বিরক্তকর হয়ে যাচ্ছে। কারণ ভাই এমনিতে ব্যবসা খারাপ, ঠিক আছে? ব্যবসা খারাপের মধ্যে কেউ যদি ভাই 300 টাকার ভাড়া 210 টাকা 20 টাকা দিয়ে রাখে, তুমি কত বাড়াবে? তাকে কত 50 টাকার বেশি অ্যালাউ করে না বাড়ানো, ঠিক আছে? হাইস্ট 50 টাকা করে, সব ট্রিপে তাও 50 টাকা করে না, কোনো কোনো ট্রিপে 10-20 টাকাও করে না বাড়ানো। তো মানুষ এত পরিমাণে কম ভাড়া দিয়ে রাখছে, মানে নেওয়া যাচ্ছে না, যা পাতে দেওয়া যাচ্ছে না, ঠিক আছে? যদি এরমভাবে চলতে থাকে ভাই, ড্রাইভাররা একটা দিন আসবে অন্য অ্যাপে শিফট হয়ে যাবে, ইন ড্রাইভ ততক্ষণে ভোগে চলে যাবে। কারণ ভাই প্রত্যেকটা কোম্পানির একটা এন্ড আছে, যেমন আজকে ওলা উবেরের হয়েছে ইন ড্রাইভ ভাব যে আমরা খুব আনন্দ করে ব্যবসা করছি, কারণ আমরা আনন্দ করে ব্যবসা করছিলাম, স্টার্টিংয়ে করছিলাম, কিন্তু এখন আর আনন্দ করে ব্যবসা করছি না। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে ইন ড্রাইভও শেষের পথে, ঠিক আছে? শেষের পথে এই কারণেই বলছি, কারণ ভাই মানুষ নেক্সট লেভেল বার্গেনিং করছে। যতক্ষণ না মানুষ রিকমেন্ডেড প্রাইস দিচ্ছি ইন ড্রাইভে ভাই, যখনই গাড়ি সার্চ হয় তখনই দেখায় যে রিকমেন্ডেড প্রাইস এত টাকা, 200 টাকা বা 250 টাকা, যেরকম ডিস্টেন্স যায় সেরকম একটা রিকমেন্ডেড প্রাইস দেখায়। মানুষ রিকমেন্ডেড প্রাইসটাকে ইডিট করে এত কমাচ্ছে ভাই, নেক্সট লেভেলে কমাচ্ছে। তো ওরম ভাড়া আমি নিই না, আমি বসে থাকবো তাও ভালো। আগের দিন মানে কাজ করিনি, বৃহস্পতিবারের কথা বলছি, 8 তারিখ ছিল বৃহস্পতি, আজকে মনে হয় 9 তারিখ, ঠিক আছে? আজকে 9 ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি আমি এই করে কাজ করিনি, তো এই কারণেই কাজ করিনি। তো এরকমভাবে একটা দিন চলে আসবে ইন ড্রাইভ ভোগে চলে যাবে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা রাইডার আছো, মানে যারা ইন ড্রাইভ ক্যাব বুক করে যাওয়া আসা করো নিজেদের, তাদের সবাইকে রিকোয়েস্ট করবো অন্তত রিকমেন্ডেড প্রাইসে গাড়িটা সার্চ করুন, বা একটা সময় আসলে এই ক্যাবটা ভোগে চলে যাবে। এতে আমরা অনেক ভালো ফ্রিডম পেয়েছিলাম, সেই ফ্রিডমটা আপনাদের থেকেও হাতছাড়া হবে, আমাদের থেকেও হাতছাড়া হবে, কারণ রাইডারদের গন্ডগোলের জন্য। রাইডাররা মানে রিকমেন্ডেড প্রাইস থেকে কমিয়ে ভাড়া সার্চ করে তার জন্য। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট ব্যাপার তোমাদের সাথে কথা হবে যোধপুর পার্কে গিয়ে, আমার ওটা ফেভারিট লোকেশন, ওখান থেকে ইজিলি ভাড়া পাওয়া যায়। তো আমি জানি না আজকে কী হবে, অলরেডি যেখানে যাচ্ছি আধা ঘন্টা করে বসলাম। এই অফিস টাইমে যদি আধা ঘন্টা বসে থাকতে হয় তাহলে ব্যবসার অবস্থা খুব একটা ভালো নেই, খুব একটা কেন একদমই ভালো নেই। অফিস টাইমে ভাই র্যান্ডামলি বুকিং ঢুকবে, টাং করে ফোন বাজবে, সেরকম একটা ব্যাপার থাকে, কিন্তু এরকম কোনো ব্যাপার হচ্ছে না। তো প্রাইস এই ব্যাপার শেষের পথে আমার মনে হচ্ছে, ঠিক আছে? তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট তোমাদের সাথে আমার কথা হবে। তা আমি এখন এসে গেছি বলতে পারো তোমরা দেশপ্রিয় পার্কের কাছাকাছি, বা ত্রিকোণ পার্ক, গড়িয়াহাটের যে ট্যাঙ্গুলার পার্ক আছে, ট্যাঙ্গুলার পার্কের ঠিক অপোজিটে একটা গলি আছে, ওই গলির ভেতরে আছি। আর এখন আমার একটা ট্রিপ কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, একটা আমি 4 কিলোমিটারের ট্রিপ করলাম, যেখানে আমি দাঁড়িয়েছিলাম, মানে যেখানে প্যাসেঞ্জারকে লাস্ট ড্রপ করলাম। তোমাদের বললাম যে যোধপুর পার্কের ভেতরে ড্রপ, আরে বাপরে বাপ, এমন কিছু খাইনি ভাই, ঢেকুর ফেকুর এমন উঠছে কি বলবো তোমাদের যেমন আমি বললাম যে আমি যোধপুর পার্কের কাছে হচ্ছে ড্রপ করছি। তো যোধপুর পার্কের কাছে ড্রপ করার পরে আমি কি করলাম, ওখানে দেখলাম যে সঙ্গে সঙ্গে একটা ভাড়া পেয়ে গেলাম, ঠিক আছে? যে ভাড়াটা মানে আমি যেখানে ড্রপ করেছি প্যাসেঞ্জার এক্সাক্ট ওখান থেকে প্যাসেঞ্জার ছিল, যার কারণে রেকর্ড করা হয়নি। ওখানে প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিয়ে চলে এলাম 5 কিলোমিটার।
5 কিলোমিটার 4 কিলোমিটার নিয়ে এসেছি, 4 কিলোমিটার ভাড়া নিচ্ছি ভাই 150 টাকা। তো ভাই 32 টাকা কিলোমিটার পেয়ে গেলাম, 32 টাকা কি 4 4 16 42 টাকা কিলোমিটার পেয়ে গেলাম। তো যথেষ্ট ভালো ট্রিপ করলাম। এখন হচ্ছে আমি দাঁড়িয়ে আছি ঠিক এক্সাক্ট যদি তোমাদেরকে বলি ট্যাঙ্গুলা পার্কের উল্টো দিকে গলির ভেতরে আমি দাঁড়িয়ে আছি, গড়িয়াহাট ট্যাঙ্গুলা পার্ক। তো আমি একটু এখানে ওয়েট করবো, ওয়েট করার পর দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই না পাই তোমাদের জানাবো। সঙ্গে থাকো, সাথে থাকো ভাই, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে তোমাদের যেমনটা বললাম যে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এতে মানে গড়িয়াহাটের ট্যাঙ্গুলার পার্ক। ভাই এরা কেউ যাচ্ছে না কেন ভাই, কখন সিগন্যাল খুলে গেছে কিন্তু কেউ যাচ্ছে না, ঠিক আছে। সামনে যখন ইয়েলো ট্যাক্সি থাকে না ভাই দিমাগ খারাপ হয়ে যায়, সত্যি কথা বলছি। ইয়েলো ট্যাক্সিগুলো এত পরিমাণে যারাই দেখো রুলস ফুলস কিছু মানে না ভাই, জ্বালাতে থাকে, সব সময় জ্বালাতে থাকে। তো যাই হোক, আমি এখন ট্যাঙ্গুলার পার্কে আছি আর এখান থেকে ভাড়া পেলাম প্রায় 1 ঘন্টা পর। হ্যাঁ 1 ঘন্টা পর। আমি জানি না আমি অ্যাকচুয়ালি না এই মানে এই লেক মার্কেট এরিয়াটা বা এই গড়িয়াহাট ট্যাঙ্গুলা পার্ক এগুলোকে আমি রেড জোন করে দিয়েছি আমার ম্যাপে, ঠিক আছে। আমার ম্যাপে এই কারণে রেড জোন করে দিয়েছি কারণ এখান থেকে ট্রিপ পাওয়া যায় না, এখানে ঘন্টাখানেক বসতে হয়। এখন সময় হচ্ছে 12টা 36, আমি লাস্ট প্যাসেঞ্জার এখানে ড্রপ করেছিলাম 11টা 36, ঠিক আছে। 11টা 35 নাগাদ ড্রপ করেছিলাম, 36ও না, মানে 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছি। তো 1 ঘন্টা 1 মিনিট দাঁড়িয়ে যাওয়ার পরে একটা ভাড়া পেয়েছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে এতে তোমার ঠিক রুবি হসপিটালের কাছটাতে 5 কিলোমিটার রাস্তা। তো 5 কিলোমিটার রাস্তা প্যাসেঞ্জার নিজে 184 টাকা ভাড়া দিয়ে রেখেছিল, যার কারণে আমি আর ভাড়া বাড়াইনি। তো 184 টাকা ভাড়া দিয়ে রেখেছে, 5 কিলোমিটার যথেষ্ট ভালো ভাড়া, তাই জন্য আমি ভাড়া বাড়াইনি, 184 টাকা প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়েছি। তো প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এই ট্যুর থেকে যে বেরোতে গিয়ে ভাই 1 ঘন্টা বসতে হলো। তো 1 ঘন্টা সময় নষ্ট মানে তোমরা বুঝতেই পারছো কতটা টাকা নষ্ট, ঠিক আছে। তো সাধারণত 750 ইনকাম হয়েছিল, এই 800-900 টাকা হবে হয়তো ইনকাম হচ্ছে। যেখানে 11টার মধ্যে 1000 টাকা ইনকাম হয়েছে, সেখানে ভাই এখন 1টা 2টো বেজে যাচ্ছে 1000 টাকা ইনকাম করতে গিয়ে, ঠিক আছে। তো আমি বলবো ব্যবসার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। সবাই একটু সাবধানে গাড়ি চালাবে, বারবার করে বলছি। নিজের বাড়ি থেকে 10 কিলোমিটারের মধ্যেই থাকবে, যেন ব্যবসা না হলে তুমি 50 টাকা তেল পুড়িয়ে বাড়ি চলে যেতে পারো, এটা যেন করতে পারো। কারণ রাস্তায় বসে বেকার এনার্জি লস করলে লাভ নেই। এনার্জিটা পরের দিনের জন্য বাঁচিয়ে রাখলে তাহলে পরের দিন একটু ভালো করে খাটতে পারবে যদি ব্যবসা ভালো হয়। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পরে নেক্সট ট্রিপে হচ্ছে ক্যামেরার লেন্স বাইরের দিকে করে দেবো, ঠিক করে নিলাম। এইমাত্র ডিসিশন নিলাম তোমাদের একটু বাইরের দিকে দেখাই, ঠিক আছে। ভেতর দিক তো আমাকে সবাই চেনো, মোটামুটি দেখেছো, বাইরের দিকে দেখাই। আর তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে আমার জীবনের কাহিনী নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তো সেটা কি তোমাদের দরকার খুব? যদি মনে করো হ্যাঁ দাদা কী করে স্ট্রাগল করে বড় হয়েছে, তাহলে তোমাদেরকে আমি সেই ভিডিওটা দেখাতে পারি আর কি। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, কিন্তু প্যাসেঞ্জারটা কোথায় যাচ্ছে ভাই, প্রশ্ন তো এখানেই। তা আমি এখন একজ্যাক্ট যে জায়গাতে দাঁড়িয়ে আছি ঠিক হচ্ছে রুবি হসপিটালের মুখে। আর রুবি হসপিটালের যে এমার্জেন্সি গেটটা আছে তার অপোজিটে একটা গলিতে আছে, ওই গলিতে গাড়িটাকে নিয়ে যাওয়া পার্কিংয়ের জন্য। তোমাদের যেমন বললাম ভাই 5 কিলোমিটারে 184 টাকা পেয়েছি, সলিড ভাড়া পেয়েছি, সলিড। এরকম সলিড ভাড়ার জন্য আমি অপেক্ষা করে বসে থাকি, আমি তাড়াহুড়ো করে ব্যবসা করি না, ঠিক আছে। তো এখন অবধি ইনকাম যদি তোমাদের বলি 933 টাকা ইনকাম হয়েছে সিস্টেমে দেখাচ্ছে। তো 933 টাকা সিস্টেমে দেখাচ্ছে মানে 933 টাকা, 2 টাকাও বেশি না 2 টাকাও কম না, ঠিক আছে। তো এবারে হচ্ছে ক্যামেরাটাকে করবো হচ্ছে এর দিকে মুখ, মানে রাস্তার দিকে মুখ। তো চলো এখানে একটু পার্কিং করে দাঁড়িয়ে যায়, তারপর নেক্সট ট্রিপে তোমাদেরকে বাইরেটা দেখানো হবে। তো আমি এখন এই মুহূর্তে একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ এখানে আমাকে বসতে হয়েছে পুরো আধ ঘন্টা, 31 মিনিট বসলাম। বসার পরে একটা ট্রিপ পেয়ে গেছি এবং প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, মানে জাস্ট যেখানে দাঁড়িয়েছিলাম 200 মিটারের মধ্যেই প্যাসেঞ্জার পেয়েছে। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার প্যাসেঞ্জার ভাড়া দিয়ে রেখেছে 160 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া ছিল বলে আমি আর ভাড়া বাড়াইনি, ঠিক আছে। 5 কিলোমিটার 160 টাকা মানে বুঝতে পারছো মোটামুটি 32 টাকা কিলোমিটার পাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আর তারপরে আরও ডিটেলস তোমাদের বলবো, এই ট্রিপটা কমপ্লিট করি আগে, তারপরে বলবো যে কোথায় আমি নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি, ঠিক আছে। যাদবপুর যাচ্ছে এখন, যাদবপুর কাটুজিনগর, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পরে তোমাদের ক্যামেরাটা ওই দিয়ে যখন করবো তখন একটু বেশি করে নিয়ে কথা বলা যাবে। তা আমি যে ভদ্রলোককে এনেছিলাম, আমি বলেছিলাম যে তোমাদেরকে মানে ওই পারটা দেখাবো, মানে রাস্তা দেখাবো। আমি ভাবলাম তোমাদেরকে আগে এইটা বলা উচিত। এখন ভাই শীতকাল এবং আজকের প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আজকে ডেট হচ্ছে 9ই ফেব্রুয়ারি। 9ই ফেব্রুয়ারি ভাই ভালো ঠান্ডা পড়েছে। লোকটা মনে হচ্ছে ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে। তো উনি যাই পজিশনে থাকুক আমার কোনো যায় আসে না তাতে। ম্যাটারটা হচ্ছে এটাই, উনি এসি গাড়ি বুক করেছে, আমি ওনাকে এসি দিয়েছি। এবার হচ্ছে এসির দরকার নেই, তারপরে উনি আমার কাছ থেকে এসি নিয়েছে, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে মানুষকে আমি কি বলবো, কোনো মানুষের যদি এসির দরকার না থাকে, সে যদি এসি চায় তাতে কি ভালো লাগে তোমরা নিজেরা বলো। কারণ এক ব্যক্তি এসছে, তার ডিমান্ড এসি আছে, তাকে অবশ্যই এসি দেবো, কেন দেবো না, অবশ্যই তাকে এসি দেবো। তিনি এসি গাড়ি বুক করেছে, এসি তো অবশ্যই দিতেই হবে। তো এসি দিতেই হবে। তো এসি দেওয়াটা কমন ব্যাপার যে হ্যাঁ এসি চাইছে, এসি দিতে হবে। কিন্তু ভাই ব্যক্তিটি কি করেছে তোমাদের যদি বলি, ব্যক্তিটি হচ্ছে সোয়েটার পরে
সোয়েটার না, ব্লেজার, হ্যাঁ ব্লেজার পরেছিল, ফুল প্যান্ট ফুল জামা ব্লেজার, এত এত কিছু পরে গাড়িতে উঠেছে, উঠে বলছে দাদা এসিটি চালিয়ে দিন। আর আমার তো এসি মারাত্মক ছিল, তোমাদেরকে আমি নিজেই বলেছি যে ভাই আমার এসি ছাড়া নিজেরই চলে না। তো এখন যা ওয়েদারের কন্ডিশন, আমার নিজেরও ঠান্ডা লাগছিল, এসিটা চলছিল, কিন্তু উনি সোয়েটার জ্যাকেট পরে বসে আছে, তাই ওনার ঠান্ডা লাগছে না। তাহলে ভাই এসিটা ব্যবহারের কি মানে আমি বুঝি না। কোনো ব্যক্তি যদি বলে, যদি গাড়িতে বসে, বাড়ি থেকে লেপ বালাপোষ বা কম্বল যাই হোক না কেন নিয়ে যদি গাড়িতে বসে এবং এসে যদি বলে দাদা এসিটি চালিয়ে দিন, তোমার কেমন লাগবে শুনতে? কথাটা ভালো লাগবে? ঠিক আমারই এরকম লেগেছে। এক ব্যক্তি মানে গায়ের মধ্যে জ্যাকেট সোয়েটার ব্লেজার সব জড়িয়ে এসে বলছে দাদা এসিটা চালিয়ে দিন। আরে ভাই জ্যাকেট সোয়েটারটা খুলে দিলেই সমস্যা মিটে যায়। অ্যাকচুয়ালি ভাড়া বেশি দিচ্ছে না, 160 টাকা দিয়েছে 5 কিলোমিটারে, তো এসি তো চাই। ম্যাটারটা হচ্ছে এইটা। তো ছোট্ট করে বুঝিয়ে দিতে পারলাম ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এক কথায় কম্বল নিয়ে গাড়িতে বসে বলছে দাদা এসি চালিয়ে দিন। আরে ভাই কম্বল গায়ে দিয়ে দিচ্ছিস, কম্বলটা গা থেকে খুলে দিলেই এসির দরকারই লাগে না। তো ম্যাটারটা হচ্ছে অ্যাকচুয়ালি টাকা দিচ্ছে তাই এসি চালাতেই হবে, এই হচ্ছে ম্যাটার। তো দেখো এসি চালানোটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে মানুষের ব্যবহার, এটা খুব দরকারি। এটা ছাড়া ভাই কি বলবো, রাইড করা খারাপ হবে। মানে ওনারা আমি 1 স্টার দিয়েছি, ঠিক আছে, একটা কারণে দিয়েছি, কারণ উনি হচ্ছে কাঁথা কম্বল দিয়ে গাড়িতে বসে বলছে এসি চালাও, তো এই জিনিসটা আমার খারাপ লেগেছে, তাই 1 স্টার দিয়েছি। তো আমি এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ ঠিকই শুনেছি, আর একটা ট্রিপ পেয়ে গেছি। নিয়ে যাবো হচ্ছে 4 কিলোমিটার, 4 কিলোমিটার 140 টাকা নন এসি। তো 4 কিলোমিটারে ভাড়া হওয়া উচিত 3-4-12, মানে 120 টাকা হওয়া উচিত, সেখানে 140 টাকা নিয়েছি প্যাসেঞ্জারের কাছ থেকে। তার জন্য ভাবলাম যে প্যাসেঞ্জারের একটু ভালো সার্ভিসও দিতে হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি হরগৌরী মিষ্টান্ন ভান্ডার, যেটা সাউথ সিটি মল থেকে সামান্য মানে একটুখানি এগিয়ে, সামান্য বলতে গেলে সামান্য একটুখানি এগিয়ে। তো ওনাকে পিক আপ করে নিয়ে যাব হচ্ছে নেয়ার ধরে নাও ওই তোমার সাউথ সিটি গার্ডেনের কাছাকাছি। ও মাই গড, এটা কি বন্ধ নাকি? আরে 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 সবুজ আসার আগে আমাকে ঢুকতে হবে। তো যাই হোক ভাই, একটা গাড়ি ঢুকে যাচ্ছিল, গাড়িটা যদি ঢুকে যেত না অনেকক্ষণ গল্প হয়ে যেত, ঠিক আছে। সরু রাস্তা, একদম সরু রাস্তা, ছোট রাস্তা। যাই হোক ট্রিপটা ভালো পেয়েছি, খুবই ভালো পেয়েছি। তো এখান থেকে ভাই সাউথ সিটি মল থেকে ভাই একটা অফসাইড জায়গা, তো এই পাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, তাও খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। মানে এসছি বসেছি 5 মিনিটের মধ্যে ট্রিপ পেয়ে গেছি। এবার হচ্ছে ক্যামেরাটা ওই পারে করার আমি সুযোগ পাচ্ছি না, তাই জন্য না ক্যামেরা করা হচ্ছে না। তো এবারে দেখি ওখানে গিয়ে ক্যামেরাটা সবার আগে সেট আপ করবো। তো চলো প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমি এখন যে জায়গাটাতে আছি এক্স্যাক্ট সিরিটি শ্মশান, মানে করুণাময়ী ঘাটে যে রাস্তাটা আছে, সিরিটি শ্মশানের যে রাস্তাটা, তার অপোজিটে একটা গলি আছে, ঠিক সেই গলির ভেতরে আছি। আর এখন আমি যাচ্ছি চণ্ডীতলা, ঠিক আছে। চণ্ডীতলা একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাবো, আর প্যাসেঞ্জারকে ড্রপ করবো হচ্ছে মেট্রো ডায়েরি শপ। এটা কোথায়? কালাচাঁদ পাড়া, বিবেক পাড়া, কামদাহারি, কলকাতা, মানে এটা গড়িয়ার দিকে, ঠিক আছে। মানে গড়িয়ার কাছাকাছি প্যাসেঞ্জারকে ড্রপ করবো। আর এখন যদি এই ট্রিপটার ব্যাপারে বলি তোমাদের, ট্রিপটা হচ্ছে 6 কিলোমিটারের, ঠিক আছে। 6 কিলোমিটার, 6 কিলোমিটারই হবে পুরোপুরি। 6 কিলোমিটারে 200 টাকা আমি নিয়েছি। আর ভাড়াটা হচ্ছে অনেকক্ষণ, মানে কি বলবো তোমাদেরকে, মানে এখানে আমি এসেছিলাম, হ্যাঁ 2:26 বাজে, এখন 3:26 বাজে, মানে 1 ঘন্টা হয়ে গেছে। 2:20 নাগাদ আমি এখানে এসেছিলাম, 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে। তো 1 ঘন্টা 6 মিনিট হওয়ার পরে আমি এখান থেকে ট্রিপ পেয়েছি, মানে 1 ঘন্টা 6 মিনিট করে ট্রিপ পেলাম। তাহলে তোমরা বুঝতেই পারছো কিরকম ব্যবসার অবস্থা। হ্যাঁ তবে একদম ট্রিপ পাইনি সেটা মিথ্যা কথা বলবো না তোমাদের, ট্রিপ পেয়েছিলাম। 2খানা ভাড়া পেয়েছিলাম কালীঘাটের, যেটা হচ্ছে 7 কিলোমিটার যাবে 135 টাকায়, মানে 20 টাকা কিলোমিটারও হচ্ছে না পথটায়। তারপরে হচ্ছে আরেকটা ট্রিপ পেয়েছিলাম, যেটা হচ্ছে 9 কিলোমিটার যাবে 270 টাকা। তো ট্রিপটা যথেষ্ট ভালো ছিল। ভালো থাকার পরেও ট্রিপটা আমি নিতে পারিনি, তার পেছনে কারণ হচ্ছে আমি ক্যালকুলেশন করতে করতে, আমি তো সব জায়গায় যাই না, ক্যালকুলেশন করতে করতে কোন জায়গায় যাবে না যাবে টাইম আপ হয়ে গেছে, কেউ নিয়ে নিয়েছে। তো এই দুটোই ট্রিপ পেয়েছিলাম, মানে 3খানা ট্রিপ পেয়েছিলাম। দুটো কালীঘাট যারা করেছিল সেটা একই লোক করেছিল, আমি বুঝতে পেরেছিলাম, কেন দুজনের পিক আপ লোকেশন একই জায়গা থেকে, ড্রপ লোকেশন একই জায়গা থেকে, এবং নামটাও একই ছিল। তো মানে 2খানা আইডি দিয়ে লগ ইন করে সার্চ করছিল গাড়ি। এত কম টাকায় গাড়ি সার্চ করলে কি করে ভাই সার্ভিস দেবো? তো আমি সার্ভিস দিইনি, আমি আরামসে শুয়েছিলাম। আমি জানি কেউ না কেউ ভাই যাবে, কেউ না কেউ পৃথিবীতে ভালো মানুষ আছে। এর মধ্যে থেকে যদি 5% রিকমেন্ডেড প্রাইসে বুক করে গাড়ি, তাতেই আমার হয়ে যাবে, আমার থেকে বেশি দরকার নেই। তো যাই হোক এখন প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো, নেক্সট লোকেশনে গিয়ে গড়িয়ার কাছাকাছি গিয়ে।